একটা চাঞ্চল্যকর খবর দিই আপনাদের। চোখ দান করে গ্রেফতার, মায়ের চোখ দান করে গ্রেফতার সমাজকর্মী। মৃত্যুর পর মায়ের চোখ দান ছেলের। কৃষ্ণনগর পুলিশের অবাক পদক্ষেপ। চোখ দান করে পরিবার সহ গ্রেফতার সমাজকর্মী, প্রতিবেশীদের অভিযোগে গ্রেফতার। 3 দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। মায়ের চোখ দান করে সমাজকর্মী গ্রেফতার। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, এখানেই তো প্রশ্ন, স্থানীয়দের অভিযোগ, প্রতিবেশীর অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সমাজকর্মী মায়ের চোখ দান করে গ্রেফতার হয়ে গেলেন। একদমই তাই। এই যে সমাজকর্মী, তার নাম হচ্ছে আমিরচাঁদ শেখ। তিনি একটা স্কুলের পার্শ্ব শিক্ষক এবং সমাজকর্মী। সে কিন্তু বিভিন্ন সচেতনামূলক কাজকর্ম করে থাকেন, সমাজসেবী সংগঠনের সঙ্গে যুক্ত, এবং এই মরণোত্তর চক্ষুদান বা দেহদান এই যে কর্মসূচি, তাতেও কিন্তু অংশগ্রহণ করেন এবং প্রচার করেন। এবং সেই কর্মসূচির অঙ্গ হিসাবে তার মায়ের কিন্তু চক্ষুদান করার একটা চুক্তিপত্র করেছিলেন, এবং সেই মতন গতকাল যখন তার মা মারা যায়, তিনি স্বেচ্ছাসেবী সংগঠনের খবর দেন এবং তারা এসে তার মায়ের চোখ সংগ্রহ করে নিয়ে যায়। এবং এরপরে যখন তার দেহ কবরস্থ করতে নিয়ে যাওয়ার চেষ্টা হয়, সেই সময় কিন্তু এলাকার লোকজন বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি করা হয় যে এই চোখ তিনি বিক্রি করে দিয়েছেন এবং তার মায়ের অনুমতি ছাড়াই কিন্তু এই কাজটি করেছেন অর্থের বিনিময়ে। এবং বাড়িতে তারা বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার লোকজন, এবং খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশ গিয়ে কিন্তু এই সমাজসেবী সহ তার পরিবারের প্রায় 5 জন সদস্যকে আটক করে নিয়ে আসে। পরবর্তীকালে এলাকার লোকজন তাদের বিরুদ্ধে থানায় চুরির অভিযোগ দায়ের করে, চক্ষু চুরির অভিযোগ দায়ের করে, এবং এর পরিপ্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করে আজকে আদালতে পাঠানো হয়, এবং আদালত তাদের 3 দিনের কিন্তু জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সঙ্গে চোখ চুরি করা হয়েছে। হ্যাঁ, আমার মনে হয় এখানে একটা বড় কোনো একটা চক্রান্ত চলছে। আমরা বারবার জিজ্ঞাসা করেছিলাম যে যদি দান করে যায় তার তো কোনো পেপারস হবে, সেই পেপারসটা ওনারা দেখায়নি। হ্যাঁ, ইভেন পুলিশে গিয়ে ওখানে ফোন লাগায়। হ্যাঁ, ফোন লাগানোর পরে কিছু লোক বলে যে না, ওনার ছেলেরা দান করেছে, উনি দান করে যাননি। সালে চোখ দান করেন সমাজকর্মীর মা। সেই অঙ্গীকার পত্র নিউজ 18 বাংলার হাতে। মহিলার মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার পত্র। 2024 সালে 17 ডিসেম্বর মরণোত্তর চক্ষুদান। মৃত্যুর পর মায়ের চোখ দান করে গ্রেফতার ছেলে। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, 2024 সালে তো মা নিজেই চক্ষুদান করে গেছে। একদমই তাই। আমাদের কাছে যে অঙ্গীকার পত্রটা আমরা পেয়েছি, তাতে 17/10/2024 অর্থাৎ 17 অক্টোবর 2024 সালে তার মা এই স্বেচ্ছাসেবী সংগঠনকে মরণোত্তর চক্ষু দান করার একটা অঙ্গীকার করেন, এবং সেই অঙ্গীকার বা চুক্তি মতোই কিন্তু গতকাল তার মৃত্যুর পর পরিবারের লোকজন সেই স্বেচ্ছাসেবী সংগঠনকে খবর দেয় এবং তারা এসে চক্ষু নিয়ে যায়। কিন্তু এই বিষয়টি জানাজানি হতেই কিন্তু এলাকার লোকজন তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেন, এবং সেই সময় অবশ্য এই অঙ্গীকার পত্র পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত এলাকার লোকজনকে দেখাতে পারেননি। তার পরিপ্রেক্ষিতে একটা কিন্তু এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় এবং পুলিশ গিয়ে তাদের আটক করে নিয়ে আসে। পরে কিন্তু তারা পুলিশের কাছেও এই অঙ্গীকারপত্র দেখিয়েছিলেন, কিন্তু পুলিশ তাদের অভিযোগে কর্ণপাত করেনি, বরঞ্চ এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ কোনো কিছু যাচাই না করেই শুধুমাত্র প্রতিবেশীর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করে নিলেন সমাজকর্মীকে। যেখানে ডকুমেন্ট রয়েছে, যেখানে অঙ্গীকারপত্র দেখাচ্ছি আমরা, 2024 সালে মা নিজেই চক্ষুদান করে গেছেন, তারপরেও কোনো রকম যাচাই না করে এইভাবে গ্রেফতার। 5-7 জন লোকজন, তারা কার এক কথা হচ্ছে কিচ্ছু না, ভালো কাজ করেছে একটা। হ্যাঁ, এটা হচ্ছে হিংসা প্রতিপরায়ণ যেটা বলা হয়। মায়ের চোখ দান করে গ্রেফতার সমাজকর্মী। কুসংস্কার ছড়িয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে অতি সক্রিয় পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষার নামে সমাজকর্মীকেই গ্রেফতার। যেমনটা বলছিলাম যে আগেই অভিযোগ করা হলো প্রতিবেশীর তরফ থেকে, কোনো কিছু যাচাই না করেই পুলিশ কেন গ্রেফতার করলো? কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেখানে সেই কথা চিন্তা করেই গ্রেফতার। কুসংস্কার ছড়িয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে অতি সক্রিয় পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষার নামে সমাজকর্মীকেই গ্রেফতার। মৃতদেহের সম্পত্তি হাতানোর অভিযোগে মামলা, সংঘবদ্ধভাবে হাতানোর অভিযোগেই মামলা। পাড়া প্রতিবেশী যেখানে কি বক্তব্য থাকতে পারে সেটা আমার বোধগম্য হচ্ছে না। 1 2 নম্বর হচ্ছে উনি একজন সমাজকর্মী বলে পরিচিত।
তো তিনি তার মায়ের চক্ষু দান করেছেন এবং তার জন্য নিশ্চয়ই ওনার কাছে ভ্যালিড সার্টিফিকেটস বা অন্য কিছু হয়তো ভবিষ্যতে চলে আসবে, কিন্তু পুলিশ এত প্রোঅ্যাক্টিভ ভাবে কি করে ওনাকে অ্যারেস্ট করলো সেটা আমি বুঝতে পারছি না। যদি পরবর্তীকালে এটা প্রমাণিত হয় এই চক্ষু দান সেটা নিয়ম মতন, নিয়ম মাফিক এবং আইন মাফিক হয়েছে, তাহলে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে সবার আগে এটা প্রশ্ন আসবে এবং পুলিশের এই কর্মকাণ্ড সেটা কিন্তু আদালতের কাছেও বিচার্য হবে। চোখ অঙ্গদান নিয়ে সচেতনতা জরুরি, সচেতনতা বৃদ্ধির বদলে গ্রেফতারি পুলিশের। মৃত্যুর পর মায়ের চোখ দান করে জুটল গ্রেফতারি। সমাজকর্মীর গ্রেফতারিতে প্রশ্ন পুলিশের ভূমিকায়। যাকে অ্যারেস্ট করা হয়েছে এবং যার পরিবারকে অ্যারেস্ট করা হয়েছে, আমির চাঁদ, এ আমাদের সঙ্গে দীর্ঘদিনের পরিচিতি। সে এই সামাজিক কাজকর্ম এবং এই মরণোত্তর দেহদার আন্দোলনের সঙ্গে সে বিভিন্নভাবে যুক্ত। অতীতেও সে এই কাজ বহুবার করেছে। তার মায়ের মৃত্যুর পরও সে খুব স্বাভাবিকভাবেই যা যা করার সেগুলো খুব প্রগতিশীল চিন্তাভাবনার জায়গা থেকে সে সেটা করতে গিয়েছিল। কিন্তু তার বিরুদ্ধে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, যে এটাকে দেহাংশ বিক্রির এটা আসলে একটা চক্রান্ত, এইভাবে দেখিয়ে প্রগতিশীল চিন্তাভাবনা মার খাচ্ছে। পুলিশের ভূমিকা এখানে অত্যন্ত ন্যক্কারজনক। ফলে এর পেছনে রাজনৈতিক খেলা থাকতেও পারে, আবার নাও পারে, আমরা জানি না। আমরা এর বিরুদ্ধে যতদূর সম্ভব লড়াইটা আমরা তার পাশে থাকব। পুলিশের ভূমিকায় প্রশ্ন সমাজসেবী সংগঠনে। শান্তিপুর মরমী কর্নিয়া সংগ্রহ করেছে এবং কর্নিয়া সংগ্রহের যে নিয়ম সেটা হচ্ছে অঙ্গীকার থাকুক বা না থাকুক, যদি পরিজনরা সম্মতি দেন তাহলে কর্নিয়া সংগ্রহ করা হয় এবং করা থাকলে পরেও, অঙ্গীকার করা থাকলে পরেও পরিবারের লোকেদের মতামত দিতে হবে। সেই মোতাবেকে আমরা পরিবারের লোকেদের কাছ থেকে ইনফরমেশন পেয়েছি এবং তারা সাইন করে আমাদেরকে কনসেন্ট দিয়েছে কর্নিয়া সংগ্রহ করার জন্য। শান্তিপুর মরমী দীর্ঘ 1000-এর উপরে কর্নিয়া সংগ্রহ করেছে, সেখানে কোনো আর্থিক লেনদেনের কোনো প্রশ্ন নেই। এটা সরকারি নিয়ম অনুযায়ী কেনাও যায় না, বেচাও যায় না। 2024 সালের 17ই অক্টোবর একটি শিবির হয়, সেখানে তিনি অঙ্গীকার করেছিলেন। যখন চক্ষুদান হয় তখন কিন্তু কোনো রকম কোনো গন্ডগোল হয়নি, সুষ্ঠুভাবেই চোখটা দান হয়েছিল। পরিবারের সবাই সম্মতি দিয়েছে, সেই সই নিয়েই কিন্তু কাজটা করা হয়েছে। আমার মনে হচ্ছে অশিক্ষিত পুলিশ জানেই না যে কি কাজটা তারা করে, তারা যে মহান কাজটা করেছে, তাদের থানায় নিয়ে গিয়ে সম্মান দেওয়ার কথা ছিল, তাদেরকেই অ্যারেস্ট করে দিয়েছে। ভাবুন, আর যারা এই ভালো কাজটাকে বিরোধিতা করলো তাদেরকেই প্রাইজ দিল, তাদের কথাটাকেই মেনে নিল। শাসনের দিকে নজর রাখি, সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু আর তারপরে তুলকালাম পরিস্থিতি। দেহ আটকে বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর, ছত্রভঙ্গ করতেই পুলিশের লাঠিচার্জ। শাসনের কোলাবাড়ি দাদারপুরে উত্তেজনা পরিস্থিতি।